হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? সবাইকে গুড মর্নিং। সকাল সকাল উঠে পড়েছি। আজকে অনেক কাজ আছে বাড়িতে, আর আজকে একটা জায়গায় যাওয়ারও আছে, সেই জন্য অনেক তাড়াতাড়ি উঠেছি। আজকে 6টার সময় উঠেছি, আর আমার মা তো প্রতিদিন 5টার সময় ওঠে। যেহেতু গ্রামের বাড়ি, অনেক বড় উঠোন আছে, সেই উঠোন ঝাড়টার দিতে হয়, অনেক কাজ থাকে গ্রামের বাড়িতে। একটা শহরে যে বাড়ি থাকা তাদের যতটা কাজ, আর গ্রামে যতটা বাড়ি থাকে তাদের কাজ পুরোপুরি আলাদা, অনেকটাই তুলনামূলকভাবে। এখানে দেখো মা উঠে সব কাজ করা শুরু করে দিয়েছে, আর আমি সকাল সকাল উঠে বিছানাপত্র গুছিয়ে ফ্রেশ হয়ে বিছানা গোছাতে গিয়েছিলাম। বিছানা গুছিয়ে টুছিয়ে তারপরে এই ঘরে চলে এসেছি। ওই যে কালকে বিকেলবেলা মানে একটু ঠান্ডা পড়েছিল, সেই জন্য সোয়েটার টুপি সব কিছু পরেছিলাম, সেইগুলোই সব আবার এই ঘরে নিয়ে এসে গোছাতে হবে। আর এই ঘরের এই জানালার পর্দাটা না মানে করি না, আমরা খুলি না, কেননা ওই পুট্টির কাজ বাইরে, আর প্রচণ্ড ওড়ে, মানে ওই যখন ঘষে না তখন খুব উড়ে উড়ে একদম ঘরবাড়ি ভর্তি হয়ে যায়, সেই জন্য ওই জানালাটা খোলা হয় না। একদম কাজ মিটে গেলে বিকেলবেলার দিকে বা সন্ধ্যাবেলার দিকে একটু খুলি, তারপরে আবার লাগিয়ে দিই। এখানে দেখো সব কিছু মোটামুটি ঘরে আমি গুছিয়ে ফেলেছি, গোছানো কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি নিচের ঘরে আসবো আর কি। নিচের এই দিকের ঘরে বিছানা সব অগোছালো ছিল, আর আজকে না একটা জায়গায় যাওয়ার আছে, আমাদের শপিং করার আছে। তো সেই জন্যই ভাবলাম, কেননা মা সকাল সকাল ডেকে দিয়েছে, তাড়াতাড়ি কাজকর্ম সেরে আমাদের আজকে মানে বাজারে যেতে হবে। এখানে দেখো মা থালা বাসন মাজা কমপ্লিট করে হাত মুখ ধুয়ে জামা কাপড় ছেড়ে ঠাকুরের থালা বাসন মাজা, আর আমি এই ঘরে ঢুকলাম। এই ঘরে এসে দেখি এই ঘরটাও মা বেশ সুন্দর করে গুছিয়ে রেখেছে। তো একদম অগোছালো আমার মা না পছন্দ করে না। আর আমিও দেখো এখানে এসেছি, যে সোয়েটারগুলো নিয়ে এসেছিলাম হাতে করে, সেটাও ভাবলাম যে একটু কেন গুছিয়ে রাখি, তা না হলে এমনি রাখলে আবার মা বকবক করবে। এখানে দেখো এই ঘরটাও বেশ সুন্দর করে মা গুছিয়ে রেখেছে। এখানে সব কিছু আমি গোছানো কমপ্লিট করে তারপরে মার একটু কাজে হেল্প করে দিয়েছিলাম। হেল্প করে আমরা দুজনেই মিলে চাটা খেয়েছি একসাথে। সকালের ব্রেকফাস্ট বলতে মা চা খেয়েছে, চা বিস্কিট, আর আমি একটু গরম জল খেয়েছিলাম। গরম জল খেয়ে দুজন মিলে একসাথে একটু গল্প করছিলাম। গল্প করে তাড়াতাড়ি আজকে ফ্রিজে যা যা ছিল সেইগুলোই আজকে রান্নাবান্না হবে। নিরামিষই রান্না হয়েছে আজকে, আমিষ আর হয়নি, যেহেতু একটা জায়গায় যাব আর তাড়াহুড়ো আছে বলে নিরামিষ করা হয়েছে। তো সেই রেসিপিই তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে দেখো জামা কাপড় আমি তো গোছানো হয়ে গেছে, তবুও একটু হালকা হালকা ঠান্ডা লাগছিল, কেননা এখানে না অনেকটা ঠান্ডা, বেশ এখনও ভালোই ঠান্ডা। গাছের পরিমাণ তো বেশি, আর আমরা বরাবরই জানি যেখানে গাছপালা বেশি থাকে সেখানে একটু ঠান্ডার ভাগটা বেশি হয়, সেই জন্য চাদরটা পরে নিলাম। আর এখানে এই ঘরের টিছানাগুলোও একটু অগোছালো হয়েছিল, টান করে দিলাম। আর এখানে দেখো আমাদের হিমসাগর, এটা হিমসাগর আম গাছ। এই গাছে দেখেছো কতটা বোল এসেছে, গাছটা একদম গাছ জুড়ে বোল এসেছে। মানে এই গাছের আমগুলো খেতে অসম্ভব সুন্দর। এখানে চা বসিয়ে দিয়েছে মা, ওই যে বললাম যে সকালবেলা একটু খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে কাজে লেগে পড়েছি। আমি গরম জল আর মা চা বিস্কিট, এই যে খাওয়া দাওয়া কমপ্লিট করে। আর আমার ভাই সকালবেলা উঠেই ও কাজে চলে গিয়েছে, ও একটা কোম্পানিতে কাজ করে, তো সেই জন্য ও সকালবেলা উঠেই চলে যেতে হয়। মা টিফিন, আর মা ওর জন্যই মানে মেনলি তাড়াতাড়ি ওঠে, ওর টিফিন একটু গুছিয়ে দিতে হয়, সেই জন্য রাতের বেলা মা রান্না করে ফ্রিজে রেখে দেয়, সকালে উঠে একটু গরম করে ওকে টিফিন বক্সে করে দিয়ে দেয়। তারপরে দেখো আমাদের মিস্ত্রি চলে এসেছে উপরে, আর এখানে তো গাড়ি ঘোড়া যাচ্ছে, এটা আমাদের বাড়ির সামনে। তো যাই হোক, আমরা রান্নার কাজে লেগে পড়ি। মা এদিকে এসে, আমি ওই ঘর থেকে এসে দেখি মা ভাত বসিয়ে দিয়েছে। আর এখানে দেখো সব কিছু জোগাড় করে বসলে কাঠের উনুনে রান্না একদমই সময় লাগে না, তবে কি তোমার সব কিছু জোগাড় করে বসতে হবে। আজকে একটু কড়াইশুঁটির কচুরি করব,
তাই তাই দেখো একসাথে কড়াইশুঁটি আর হচ্ছে আদা আর কাঁচা লঙ্কা একসাথে মিক্সারে দিয়ে বেটে নিয়েছি। আর এটা দেখো ছোলার ডাল ছিল অল্প একটু, এটাও মিক্সারে দিয়েছি, কেননা এটা না অনেক দিনের ডাল আর হালকা হালকা একটু স্মেল মতো বার হচ্ছিল, যার জন্য ওটাও বেটে নিয়েছি। আর মা এখানে দেখো সব কিছু গুছিয়ে নিয়ে তারপরে বসবে। আর এর ভিতরে ভাতটাও হয়ে গিয়েছে, এখানে দেখো মটরশুঁটি বাটাও হয়ে গিয়েছে, এবার ডালটা বাটতে হবে। আর আলুর দম করেছি, এবার এই ডালটা দিয়েই না মানে ওই ময়দাটা মাখা হবে, এটা খেতে অসম্ভব টেস্টি হয়। তো দেখো সবার প্রথমে মা এইটা হচ্ছে বেটে এনেছি কড়াইশুঁটি যেটা, সেটাই এটা সব কড়াই বসিয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তেল একটু হালকা গরম হয়ে আসলে সেই তেলের ভিতরে কোনো কিছু ফোড়ন টোড়ন কিছুই দেইনি, সেই তেলের ভিতরেই কড়াইশুঁটির মানে এটা মিক্সটা দিয়ে দিয়েছি। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একদম শুকনো হয়ে আসা পর্যন্ত রান্না করতে হবে। এখানে স্বাদ মতো লবণ, চিনি আর হচ্ছে একটু কালারের জন্য দিয়েছিলাম 1 চিমটে মতো হলুদ দিয়ে ভালো করে একদম শুকনো করে মানে পুরটা হয়ে যাবে, তোমরা বুঝতে পারবে কড়া থেকে না ছাড়িয়ে চলে আসবে, মানে একটা আটার ডো মতো হয়ে যাবে। তো এই অবস্থাতে পুরটা নামিয়ে নেব, নামিয়ে নিয়ে তো চলো ডালটা তৈরি করতে হবে, কারণ ওই ডালটা দিয়েই হচ্ছে জল দিয়ে না ময়দাটা মাখা হবে। এখানে দেখো কড়াই বসিয়ে সামান্য একটু তেল দিয়ে দিয়েছি, দিয়ে একটু শুকনো লঙ্কা আর হচ্ছে গোটা জিরে আর গোটা মৌরি ফোড়ন দিয়েছি, দিয়ে মিক্সচারে যে ডালটা দিয়েছিলাম সেই ডালটাই দিয়ে দিলাম। এবার এটা একটু হালকা গাঢ় হয়ে আসা পর্যন্ত রান্না করতে হবে। এটাতেও খুব বেশি কিছু না, একটু সামান্য হলুদ আর 1 চিমটে লবণ আর একটু চিনিটা একটু বেশি করে দিতে হবে, দিয়ে ভালো করে আমরা তো এখানে চিনি ইউজ করি, তোমরা হচ্ছে গুড়ও ইউজ করতে পারো। আমার মামার বাড়িতে না চিনির পরিবর্তে সব গুড় ব্যবহার করা হয়, এখানে মা চিনি ব্যবহারটা করে। এখানে দেখো ডালটা বেশ একদম থিকনেসটা একটু গাঢ় হয়ে গিয়েছে, এই অবস্থাতে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে এবার এইটা একটু ঠান্ডা হয়ে আসলে এইটা দিয়েই ময়দাটা মাখা হবে। ময়দাটা সবার প্রথমে মা ভালো করে ময়ান দিয়ে নিয়ে তারপরে মাখবে। তো দেখো তারপরে এটা একটু ঠান্ডা হোক, সেই ফাঁকে আমরা আলুর দমটা করে নিই। তো কড়াই বসিয়ে ভালো করে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, দিয়ে খুব কমই আলু এখানে আছে, 6টা মতো আলু আছে, সেটাই কেটে 12-13 পিস মতো হয়েছে। তো এই আলুগুলো ভালো করে একটু লবণ আর হলুদ দিয়ে একটু ভাজা করে নিয়েছি। করে নিয়ে খুব বেশি একদম ভাজার দরকার নেই, কড়া করে হালকা একটু কালার চেঞ্জ হয়ে আসলে আলুগুলো তুলে রেখে সেই তেলের ভিতরে আরেকটু তেল অ্যাড করেছি 1 চামচ মতো, তারপরে শুকনো লঙ্কা, তারপরে গোটা জিরে, 5 ফোড়ন আর হচ্ছে গোটা গরম মশলার ভিতরে একটা এলাচ, লবঙ্গ, দারচিনি এইগুলোই ছিল, সব কিছু ফোড়ন দিয়েছি। ফোড়নের একটা হালকা মিষ্টি গন্ধ চলে আসলে দুটো হচ্ছে মাঝারি সাইজের টমেটো দিয়েছি, টমেটোটা মেল্ট হয়ে আসা পর্যন্ত একটু রান্নাটা করে নিতে হবে। এখানে একটু লবণ আর একটু হলুদ দিয়ে ভালো করে টমেটোটা মেল্ট হয়ে আসলে আর একটা মানে মশলা রেডি করে রেখেছিলাম, সেটার ভিতরে ছিল জিরে, কাঁচা বাদাম আর হচ্ছে হালকা একটু চিনি দিয়ে মশলাটা রেডি করা হয়েছে। জিরে, কাঁচা বাদাম এইগুলোই বেশি দেওয়া হয়েছে, আর ওই ধনেপাতার যে হলো ডাঁটাগুলো থাকে সেই ডাঁটাগুলো দিয়ে মশলাটা ভালো করে রেডি করে সেটা দিয়ে কষিয়ে পরিমাণ মতো জল ঢেলে দিলাম। জল ঢেলে দিয়ে একদম মানে যেহেতু আমরা কড়াইশুঁটির কচুরি দিয়ে খাবো আলুর দমটা, সেই জন্য মাখা করেই নামিয়েছি, সেই জন্য মাখা করেই কড়াইশুঁটির কচুরিটা নামিয়েছি। এখানে দেখো সব কিছু কমপ্লিট হয়ে গেছে, তো এবার ময়দা মাখার পালা। ময়দাটা ভালো করে মেখে নিয়েছি, আর ওই যে বললাম না ডালটা দিয়ে মাখতে হবে ময়দা, এই যে ডালটা অল্প করে দিচ্ছে মা আর ময়দাটা মাখছে, খুব সুন্দর। এটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয়, শুধুই খাওয়া যায়, যদি কোনো তরকারি নাও থাকে তাও কিন্তু শুধুই খাওয়া যায়। আর এই দেখো ওটা মাখা হচ্ছে, আর তার ফাঁকে মা হচ্ছে ওটা মাখা কমপ্লিট হয়ে গেছে, আর আলুর দমটাও ফুটে উঠেছে, ওটাও নামিয়ে নিয়েছি। আস্তে এবার একসাথে পুর ভরে এটা ভালো করে পুর ভরে ভেজে নিলেই আমাদের কড়াইশুঁটির কচুরি একদম রেডি। পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি কড়াই দিয়ে, এবার মা দেখো ভালো করে পুরটা একটু বেশি করেই দিচ্ছে, যেহেতু বাড়িতে বানানো জিনিস তো বেশি করে দেওয়া হবে। সব কিছু পুরটা দিয়ে ভালো করে মুখটা বন্ধ করে তেলের সাহায্যে ভেজে এবার মানে তেলের সাহায্যে বেলে ভাজতে হবে।
তো আমি মায়ের কাজে একটু হেল্প করি বরাবরই। মা যেমন এই বেলে দিচ্ছে, আমি হচ্ছে ভাজছি, মানে ভাজাটা আমি মোটামুটি ভালোই করতে পারি, বা বেলার থেকে বেললে আমার গোলও হয় না, একদিকে মোটা একদিকে সরু এরকম হয়ে যায়। তো যাই হোক, এখানে দেখো মা আরেকটা ভেজে নিচ্ছে, অনেকগুলো একসাথে এই ধুত বেলে নিচ্ছে, অনেকগুলো একসাথে বেলা হয়ে গেলে আমি ভেজে নিয়েছি। তো তোমাদেরকে একটা কথা এখানে বলে রাখি, যেহেতু আমি প্রথম ভিডিও বানাচ্ছি, এই নতুন ইউজার, তো অনেক ভুলভ্রান্তি হতে পারে, আমার হয়তো কথা বলার মধ্যেও অনেক জড়িয়ে পেঁচিয়ে যাচ্ছে, বা অনেক কিছুই ভুলভ্রান্তি হতে পারে, তার জন্য আমি সরি আগে থেকেই বলে রাখি। আস্তে আস্তে করতে করতে হয়তো কোনো একদিন অভ্যাস হয়ে যাবে। এখানে দেখো কচুরিগুলো বেশ সুন্দর ফুলে উঠেছে, আর একদম এরকম লাল লাল করে ভেজে নিয়েছি, সব কটা কচুরি একসাথে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এবার সবাইকে মা দিয়েছিল, যেমন হচ্ছে ঠাম্মি, তারপরে ভাই, মানে ভাইপো, সবাইকেই। এখানে সব কটা কচুরি ভাজা হয়ে গিয়েছে, আর করব শাক ভাজা। তো দেখো সবার প্রথমে কড়াই তেল বসিয়ে একটু বড়ি গুঁড়ো করে রেখেছিলাম, সেই বড়ি আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, ফোড়নটা একটু বেশ ভালো করে বড়িটা ভাজা হয়ে আসলে সেদ্ধ করে রাখা পালং শাক, গাজর, আলু, বেগুন সব একসাথে সেদ্ধ করে রেখেছিলাম, সেইটাই দিয়ে দিলাম। একদম শুকনো শুকনো করে রান্নাটা করতে হবে। রান্নার কাজ কমপ্লিট, তারপরে মাও চান করতে গিয়েছে, আর আমিও চান টান করে একদম রেডি হয়ে গিয়েছি। জেঠিমণির বাড়িতে গিয়েছিলাম, কারণ জেঠিমণি, আমি, মা, আমরা আজকে একটু বাজারে যাব, হাবড়ায় যাব কেনাকাটা করতে। আর কী কী কেনাকাটা করলাম, কিসের জন্য কেনাকাটা করছি, সব কিছুই নেক্সট ভিডিওতে আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। তো আমি তো যেহেতু নতুন ইউজার, অনেক ভুলভ্রান্তি হতে পারে, তার জন্য সরি, তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও। আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকের মতো শুভ বিদায়, টাটা।